নমস্কার বন্ধুরা, আমি সুকল্যাণ। আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি এসেছি মহমাতলা মোড়ের কাছে। এই মোড়টা হচ্ছে মহমাতলা মোড় এবং সামনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে NSC বোস রোড। এই রোডটাই কিন্তু সোজা চলে গেছে গড়িয়া মেট্রোর কাছে। এখান থেকে গড়িয়া মেট্রোর ডিস্টেন্স আছে 1.5 কিলোমিটার, যেটা অটোতে গেলে মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন। এবং এদিকে রাস্তাটা চলে যাচ্ছে কামালগাজির দিকে। এখান থেকে কিন্তু বিভিন্ন বাস হাওড়া, শিয়ালদা, সল্টলেক সবকিছু, বারাসাত এছাড়া জায়গায় বাস আপনারা পেয়ে যাবেন। অটো পেয়ে যাবেন আপনার সোনারপুর, বারুইপুর এবং গড়িয়া মেট্রোর। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই ফ্ল্যাটের কাছে, গিয়ে লেআউট এবং পুরোটা ডিটেলসটা জেনে নিই। চলুন যাওয়া যাক। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের কাছে। এই হচ্ছে বিল্ডিংয়ের ফ্রন্টের রাস্তা রয়েছে, দেখতেই পাচ্ছেন যথেষ্ট চওড়া রাস্তা রয়েছে, যে কোনো গাড়ি অনায়াসে ঢুকে যাবে। আর ঠিক রাস্তার পাশে এই হচ্ছে বিল্ডিং। এই ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হচ্ছে কিন্তু বিল্ডিংয়ের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটা কভার্ড কার পার্কিং, যেটা আপনার ইন্ডিভিজুয়াল রয়েছে 17 ফুট বাই 10 ফুটের একটা কার পার্কিং এখানে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে বিল্ডিং, G+3 বিল্ডিং রয়েছে। আপনাদের এই সামনেই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন ফার্স্ট ফ্লোরে, এই ফ্ল্যাটটাই আজকে আমরা কিন্তু দেখবো। 2 BHK, মোটামুটি রেডি টু মুভ 1 মাসের মধ্যে আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। আর ঠিক তার পাশে দেখতে পাচ্ছেন একটা পার্ক রয়েছে, আর তারপরেই রয়েছে মেন রোড, একদমও মহমতালার যে মেন রোডটা, যেটা আপনাদের পেট্রোল পাম্পের অপোজিট থেকে হয়ে গেছে সেই জায়গাটা। তো বুঝতেই পারছেন কত সুন্দর একটা লোকেশন রয়েছে। এবার চলুন আমরা ভেতরে যাই, গিয়ে ডিটেলসটা দেখে নিই, লেআউটটা বুঝে নিই। আমরা চলে এসেছি বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরে। এই হচ্ছে যে ফ্ল্যাটটা, সেটা আমরা দেখবো। তার আগে আপনাদের সিঁড়িটা দেখাই। এই দেখতে পাচ্ছেন পুরোপুরি মার্বেল দিয়ে ফ্লোরিং করা রয়েছে। আর আপনার একটা জিনিস বলে দিই, এই 4টে করে স্টেপ করে কিন্তু একটা করে রেস্ট পাচ্ছেন। তো ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য আপনারা 3টে রেস্ট এখানে পেয়ে যাচ্ছেন। যে কোনো বয়স্ক লোকও কিন্তু এখানে উঠতে কোনো সমস্যা হবে না। খুব চওড়া করে সিঁড়িটা করা রয়েছে। আর সিঁড়ির পাশে দেখুন এটা হচ্ছে রেলিং দেওয়া রয়েছে। তো এবারে আমরা চলে যাব ফ্ল্যাটের ভেতরের দিকে। এই হচ্ছে এন্ট্রি। ঢুকে আমরা দেখতে পাচ্ছি ভিক্টিফাইড টাইলস দিয়ে কিন্তু পুরোপুরি ফিনিশিং করা রয়েছে। দেখতেই পাচ্ছেন ব্র্যান্ডেড কোয়ালিটির ভিক্টিফাইড টাইলস দিয়ে এটা ফিনিশিং করা রয়েছে। এই ছিল এন্ট্রি। সামনে ঢুকে এই জায়গাটায় কিন্তু আপনাদের ওয়াশিং মেশিন এবং যে ফ্রিজের পয়েন্টটা পুরোপুরি করা রয়েছে। এখানে ইলেকট্রিক্যাল পয়েন্টও আপনাদের করা পেয়ে যাচ্ছেন, এদিকে জলের পয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে মেন ডোর থেকে ঢুকে এই বাঁ দিকটাতে কিন্তু পুরো সেপারেটভাবে আপনাদের কিচেনটা করা রয়েছে। আপনার দরজাটাই ডান দিকে খুলবে, তো সেপারেট কিচেনটা পুরোপুরি ব্লক হয়ে যাবে। আর সেপারেট কিচেন কিন্তু দিকটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। যেহেতু আপনারা ঢুকছেন এখান থেকে, ঢুকে আপনারা এই ডান দিকে চলে আসলে পুরোপুরি একদম ওপেন আপনার লিভিং কাম ডাইনিং পেয়ে যাচ্ছেন। বাঁ দিকে একদম সেপারেট কিচেনটা করা রয়েছে। তো প্রথমে ওর জন্য আমি কিচেনটাই আপনাদের দেখিয়ে দিই। এই যে কিচেনটা রয়েছে এটা 8 ফুট বাই 6 ফুটের কিচেন রয়েছে। অনেকটা বড় কিচেন আপনারা পেয়ে যাচ্ছেন, টাইলস দিয়ে ফিনিশিং করা দেখতেই পাচ্ছেন। এল শেপের কিচেন দেখতেই পাচ্ছেন, রয়েছে স্ল্যাব দেওয়া। আর এখানটা কিন্তু আপনারা সিঙ্ক পেয়ে যাবেন, দেখতেই পাচ্ছেন সিঙ্কের জায়গাটা অলরেডি রেডি করা রয়েছে, সিঙ্ক বসবে। আর এটা কিন্তু গ্রানাইট দিয়ে ফিনিশিং আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে ইলেকট্রিক্যাল পয়েন্টও পেয়ে যাবেন, যেগুলো মাইক্রো ওভেন, ইন্ডাকশান বা অন্য কিছুর জন্য আপনারা ইউজ করতে পারবেন। তো আপনাদের বলে রাখি, কনস্ট্রাকশন সাইট যেহেতু একটু নয়েজ আপনারা হয়তো পাচ্ছেন, তো সেটা প্লিজ একটু অ্যাভয়েড করবেন। তো এই ছিল কিচেন। আর যদি সাউথ বলি, এটা কিন্তু সাউথ সাইডের দিকে রয়েছে। আপনারা যেহেতু ফ্লোরে একটাই ফ্ল্যাট রয়েছে, চারিদিকটাই ওপেন পাচ্ছেন এবং একদিকে রাস্তা, একদিকে পার্ক, এরকম সব রয়েছে। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো কিচেন থেকে আপনারা বেরিয়ে চলে যাব স্ট্রেট। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং, অনেকটা বড় সড়ো লিভিং কাম ডাইনিং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। এই জায়গাটা রয়েছে 16 ফুট বাই 8 ফুটের। আপনারা কীভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেটা যদি আমি বলি, আপনারা কিন্তু যেহেতু কিচেন ওখানে রয়েছে, আপনারা এখানটাতে ডাইনিং করতে পারেন, অথবা এখানটায় যদি আপনারা এল শেপে সোফা সেট বসান, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই দিকটাতে টিভিটা রাখতে পারবেন এবং এই যে জায়গাটা রয়েছে এখানে কিন্তু ডাইনিংয়ের জায়গাটা করতে পারবেন। তো আপনাদের মতো আপনারা ইউজ করতে পারবেন। যথেষ্ট বড় সড়ো জায়গা রয়েছে। আপনাদের এই সাইড থেকে আমি একবার দেখিয়ে দিই, যথেষ্ট বড় সড়ো এখানে লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনারা পাচ্ছেন। তো আপনারা নিজের মতো সুন্দরভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবার আমরা ব্যাক টু ব্যাক দুটো রুম দেখবো এবং টয়লেট দেখবো। ফার্স্ট বেডরুম হচ্ছে এইটা। এই যে বেডরুমটা রয়েছে এটা ইস্ট সাইডের দিকে রয়েছে। বেডরুমের সাইজ রয়েছে 12 ফুট বাই 10 ফুট। 12 বাই 10-এর একটা বেডরুম এখানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন।
এবং ইস্টের দিকে পেয়ে যাচ্ছেন একটা বড় জানলা। এদিকটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা ওপেন আপনারা পেয়ে যাচ্ছেন, মোটামুটি 400 থেকে 500 মিটার পুরোপুরি রাস্তার ওপেন আপনারা দেখতে পাবেন। এটা সারা জীবন থাকবে, কারণ ঠিক তার পাশে রয়েছে এটা হচ্ছে পার্ক এরিয়া। এই পার্কটা রেনোভেটের কাজ অলরেডি শুরু হয়ে যাবে। আর এই হচ্ছে মেন রোড, দেখতেই পাচ্ছেন পুরোপুরি মেন রোডটা একদম লাস্ট পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। মোটামুটি 300 থেকে 400 মিটারের কাছাকাছির মধ্যে আপনারা পুরোপুরি 300 নয়, 2 থেকে 250 মিটারের মতো আপনারা এখানটায় পুরো ওপেন পেয়ে যাচ্ছেন। ইস্টটা আপনারা পুরো ওপেন পেয়ে যাচ্ছেন। এই রুমেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এসির পয়েন্ট, পুরোপুরি রেডি করা এসির পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে দেখছেন সুইচ বোর্ডে রয়েছে, সব কিছুই কিন্তু এখানে হ্যাভেলসের ফিটিংস দেওয়া রয়েছে। তো এখান থেকে বেরিয়ে এবার আমরা চলে যাবো কমন টয়লেট। একটু বেরিয়ে ঠিক তারপরে আমরা পেয়ে যাচ্ছি এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সামনে কিন্তু একটা বেসিনের জায়গা করা রয়েছে এবং টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। ঠিক তারপরে এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের সাইজ আছে 7 ফুট বাই 4 ফুট এবং পুরোপুরি যে টাইলস দিয়ে ফিনিশিং করা রয়েছে। দেখুন এখানে কিন্তু আপনারা গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন, শাওয়ারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন হট কোল্ড যে ওয়াটার সেই মিক্সারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। এদিকে কুমোড এবং হ্যান্ড শাওয়ার আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে কমন টয়লেট। এবার আমরা চলে যাব দ্বিতীয় বেডরুমের দিকে। এই ঠিক তার পাশে এই হচ্ছে দ্বিতীয় বেডরুম। এই হচ্ছে দ্বিতীয় বেডরুমের এন্ট্রি, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে এন্ট্রি। ঢুকে যে বেডরুমটা আমরা দেখতে পাচ্ছি, এই বেডরুমটার সাইজ যদি আমরা বলি, এটা কিন্তু 10 ফুট বাই 11.5 ফুটের বেডরুম রয়েছে। এখানে দুটো জানলা আপনারা পাচ্ছেন, একটা নর্থের দিকে একটা ওয়েস্টের দিকে, দুটো বড় জানলা এবং বক্স উইন্ডো আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এই যে জায়গাটা রয়েছে এদিকে রয়েছে রাস্তা। আপনাদের যেহেতু আমি বলেছিলাম চারদিকটাই ওপেন রয়েছে, তো এদিকে পেয়ে যাচ্ছেন রাস্তা, ইস্টে পেয়ে যাচ্ছেন রাস্তা, নর্থে পেয়ে যাচ্ছেন রাস্তা এবং বাকি দুই সাইডটা কিন্তু পুরো ওপেন আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল রুম। এর সঙ্গে দেখে নেবো এবারে আমরা অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা কিন্তু খুব বেশি বড় আপনারা পাচ্ছেন না, এখানে 4 ফুট বাই 3 ফুটের অ্যাটাচ টয়লেটটা পাচ্ছেন। এখানে আপনারা কোমোড থাকবে, হ্যান্ড শাওয়ার এবং একটা কলের পয়েন্ট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক তার পাশে এটা হচ্ছে ব্যালকানি। ব্যালকানি যে রয়েছে তার সাইজ রয়েছে 4 ফুট বাই 4 ফুট, ছোটোখাটো একটা ব্যালকানি এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবং রোড সাইড পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে নর্থ সাইড আর এই হচ্ছে ইস্ট সাইড। তো ইস্ট এবং নর্থ এই দুদিকেই কিন্তু ব্যালকানিটা আপনারা পেয়ে যাচ্ছেন, যে দুইটা আমাদের পুরোপুরি ওপেন এবং রোড রয়েছে। এখান থেকে কিন্তু পুরো মেন রোডটা আপনারা ব্যালকানি থেকে পুরো অ্যাভেল করতে পারছেন। তো পুরো ফ্ল্যাটটার আমি আপনাদের ট্যুর দিয়ে দিলাম। এটা স্কোয়ার ফিট রয়েছে 890 স্কোয়ার ফিট। 890 স্কোয়ার ফিটের একটা রেডি টু মুভ 2 BHK আপনারা পেয়ে যাচ্ছেন। দাম রয়েছে মাত্র 38 লক্ষ টাকা এবং লোকেশান আপনাদের আগেই বলেছি মহম্মদতলার একদম কাছাকাছির মধ্যে রয়েছে। তো আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো, এছাড়াও আপনার যে স্ক্রিনে আপনারা নাম্বার পেয়ে যাবেন। আপনারা যদি ফিজিক্যালি ভিজিট করতে চান আপনারা কল করতে পারেন, আমি আপনাদের ফিজিক্যালি ভিজিট করে দেবো। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু এরকম নতুন ভিডিও আপনাদের সামনে প্রায়শই আনতে থাকি। চলুন তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ওই জন্য বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।